তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ফ্যানটা রিপেয়ার করলাম আর কি। ফ্যানটার সমস্যা ছিল, এটা হচ্ছে বুস্ট সিস্টেমে চলে আর কি, 4 ভোল্টের ব্যাটারি। 18,650 যে ব্যাটারিগুলো আছে, এটা 2 পিস প্যারালাল করা আর কি। 2 পিস হচ্ছে প্যারালাল করে 4 ভোল্টই আছে, এম্পিয়ার শুধু বেশি। তো বন্ধুরা, এই ফ্যানটার মূল সমস্যা ছিল এদিকে সার্কিট ফুল নতুন, মানে ফ্যানটা এক কথায় নতুন। কিছুদিন কাস্টমার চালিয়েছে, চালানোর পরে যে কাস্টমারের মেয়ে আছে, মেয়ে স্কুলে নিয়ে চালায়, স্কুলে সাথে করে নিয়ে যেত ফ্যানটা। তো চালাইতে চালাইতে বলছে হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গিয়েছে, মানে আর চলে না। তো এখানকার দেখুন, এই সুইচে টিপ দিলেই যে আলোগুলো চেঞ্জমেন্ট সব কিছুই হচ্ছিল। তো আমি প্রথমত চেক করলাম এর ভোল্টেজ আউটপুট, এই যে এখানকার ভোল্টেজটা চেক করলাম। আমি একটু জুম করে দেখাই, জুম হয় না, তো এটা তো ভিডিও করা অবস্থায় জুম হয় না অবশ্য। এই যে এখানে F-F+, তো আমি এখানকার সুইচটা যখন দিলাম, এটা সিগন্যাল দিচ্ছে, সব কিছুই দিচ্ছে। তো এখানকার আউটপুটটা আমি চেক দিলাম, প্রথম সুইচে প্রথম এলইডিতে এখানে আউটপুট দিচ্ছিল। আমি আপনাদের একটু মেপে দেখাই ভোল্টেজটা, একটু মাপ দিয়ে দেখাই। তো ফ্যানটা প্লাস মাইনাসের যে এখানে F- এবং F+এ আমি এখন ধরবো। তো এটা আউটপুট ভোল্টেজটা দেখুন 6 ভোল্ট, 6.67। তো ফার্স্ট গিয়ারে 6.67, 2 নম্বর গিয়ারে এটা দিচ্ছে 7.65, 3 নম্বরে দিচ্ছে 8.85। তো এটা ব্রাশলেস মোটর, যেহেতু এটা 12 ভোল্ট পর্যন্তও ভালোভাবে ইনপুট নিতে পারবে। তো এখানে ফ্যানের বাতাস প্রচুর, এটা রিপেয়ার করা হয়েছে। তো এটা বন্ধ করি, আপনাদের মূল বিষয়টা বোঝাই। তো এখানকার সার্কিটে কোনো ডিস্টার্ব নেই, সার্কিটটা ফুল কমপ্লিট ছিল। যেহেতু নতুন ফ্যান, সার্কিটে কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলো এটা রিপেয়ার করার কোনো লাইন নেই, যেহেতু এর যে চিপসেট, সমস্যা যদি চিপিতে হয় তাহলে এর আইসির কোনো মডেল এখানে দেওয়া নেই, কোম্পানি থেকে একবারে করে দিয়েছে, হাইড করে দিয়েছে। তো যদি সার্কিট কোনো দিন নষ্ট হয়ে যায়, এটা রিপেয়ার করার অযোগ্য হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ফ্যানের বিষয়টা, তো আমি এদিক থেকে এই মোটরটা করেছিলাম। মোটর তো না, এখানে একবারে ম্যাগনেটটা থাকে আপনার হচ্ছে ব্রাশলেসের এই ফ্যানের পাখার সাথে ম্যাগনেট থাকে। তো এই পাখার সাথে ম্যাগনেট ছিল, ওটার পিছন থেকে একটা আছে, এখান থেকে খোলার পরে এখানে এক ধরনের লক আছে। ওই লকটা খুলে ফেললে এখানে ফুল ফ্যানের পাখা বেরিয়ে আসে। তো বের করার পর আমি এখানে একটা মূলত সমস্যা ছিল, এই ফ্যানের যে কন্ট্রোল করা যে সেন্সর আর কি, এটা সেন্সরই বলে। এই যে দেখুন, এতটুকু একটা জিনিস এটা কন্ট্রোল করছিল এই পুরো ফ্যানটাকে। তো এই সেন্সরটা নষ্ট হয়ে গিয়েছে, ফুল শর্ট হয়ে গিয়েছে আর কি। এর প্লাস মাইনাস 2টা লাইনে শর্ট হয়ে গিয়েছে, যার কারণে ফ্যানটার মোটরটা যে ঘুরবে আর কি, পাখাটা যে চলছিল না, একবারে সুইচ দিলেও চলছিল না। তো যার কারণে এটা বাদ দেওয়া হয়েছে। তো এই সেন্সর সচরাচর আমাদের দেশে পাওয়া যাবে না, বাংলাদেশে। এটা বাইরে থেকে অর্ডার দেওয়া ছিল, গত মাসে অর্ডার দিয়েছিলাম আলি এক্সপ্রেসে। তো এই মাসের কয় তারিখ, আজ 14-15 তারিখ বা 13 তারিখের ভিতরে আমি পেয়ে গিয়েছি হাতে। তো এটার মডেল হচ্ছে 477 বি বা আর, দেখি এটা আমি খালি চোখে দেখা যাচ্ছে না, এটা আর 477H এই সেন্সরটার মডেল। তো আমি এটা তো আর এক পিস নিয়ে আসা যায় না, তো যেহেতু এক পিস নিয়ে আসা যায় না, আমি 10টা অর্ডার দিয়েছিলাম, 10টার মধ্যে থেকে একটাই ফ্যানে লাগানো হয়েছে, আর 9টা আমার কাছে আছে। কারো যদি এই সেন্সর প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরকম এরকম বিএলডিসি
ফ্যানে মানে ব্রাশলেস ফ্যানে এগুলো ব্যবহার করা হয়, এই ধরনের সেন্সরই থাকে বেশিরভাগ। যদি কারোর এই মডেলের সেন্সর লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখুন এটার মডেল আমি আবারও বলে দিচ্ছি, 477H এর মডেলটা। এটা বেশি নষ্ট হয় আর কি, এই জিনিসটার কারণে ফ্যানটা ঘোরা বন্ধ হয়ে যায়। যেহেতু অনেক বড় পাখা, এটা প্রায় 3 ইঞ্চি মনে হয়, 3 ইঞ্চি বা এরকমই, 3 ইঞ্চির বেশি টেশি হবে। এই যে মডেল, এটার ভিতরে 8 ভোল্ট ঢুকবে। আবার এই ফ্যানটায় টানে 8 ভোল্ট প্রায় 300 থেকে 400 মিলি অ্যাম্পিয়ার। 8 ভোল্ট 6 ভোল্ট যেটাই দেন 400 মিলি অ্যাম্পিয়ার 300 মিলি অ্যাম্পিয়ার এরকম টানে। তো এতটুকু একটা সেন্সর বা আইসিতে লোড 300 থেকে 400 মিলি অ্যাম্পিয়ার, আবার 8 ভোল্ট। এটা হিট হয় যখন, তখনই মনে হয় যে কোনো কারণে এটা নষ্ট হয়ে যায়। তো আমি যেটা লাগাইছি এটার ভিতরে, সেটাই সাথে হচ্ছে হিটসিন পেস্ট পাওয়া যায়। পেস্টটা দেখায়, এই যে এই পেস্টটা হিটসিন পেস্ট। এটা সাদা, এটা মনে করেন এক কথায় ঠান্ডার কাজ করে, কুলিংয়ের কাজ করে। তো এটা আমি কিছু দিয়েছি ওর পিছনের দিকে, আর সামনের দিকে দেওয়া যাবে না, যার কারণে সামনের দিকে দিইনি। সামনের দিকে ম্যাগনেটের কানেকশন থাকে, তো ম্যাগনেটের কানেকশনে যদি একটু এদিক ওদিক হয় তাহলে তো আবার ফ্যানটা ঘুরবে না, যার কারণে সামনের দিকে দিইনি। পিছনে যেদিকে মডেল লেখা আছে মডেলের সাইডে আমি কিছু দিয়ে রেখেছি। তো এখন ফ্যানটা আলহামদুলিল্লাহ কমপ্লিট। এটা কাস্টমারের কাছে ডেলিভারি দেবো। তো কাস্টমারের কাছে আমি কল দিয়ে দিয়েছি, অবশ্য কিছুক্ষণ পরে আসবে। ফ্যানের বাতাসটা দেখুন, অবশ্য শব্দ শোনা যাচ্ছে, দেখুন প্রচুর বাতাস। এই জন্য ব্রাশলেস মোটরে ক্ষয় কম হয়, আপনার বাতাসও কম, আবার চার্জও কম খায় আর কি, মানে সব দিক থেকেই সেফ। কিন্তু একটাই সমস্যা, সেন্সর কেটে গেলেই এটা নিয়ে প্যারা নিতে হয়। এটা আমাদের দেশে সব মডেলের সেন্সর পাওয়া যায় না, তো এটা বাইরে থেকেই নিয়ে আসা। তো আলহামদুলিল্লাহ ফ্যানটা ডেলিভারি চলে যাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে। আর সমস্যা যদি হয়ও তো ওই সেন্সর থেকেই হতে পারে, যেহেতু সেন্সরটা ছোটো, যায় লোড ভালো করে। তো ইনশাল্লাহ সমস্যা হবে না। আর সমস্যা হলে আমার কাছে এক্সট্রা তো আছেই, ওটা এখান থেকে লাগাই দেবো। আর এটা এখন রানিং আছে, এই যে এটা লাইটের লাইন, লাইট জ্বলছে। এটা ফ্যানের 1 নম্বর স্পিড, 2 নম্বর স্পিড, 3 নম্বর স্পিড, এটা শেষ। আর এখানে ব্যবহার করা হয়েছে 2টা ব্যাটারি 18650-এর, 2টা প্যারালাল করে ব্যবহার করা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।